দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, ইসরায়েলকে বিপর্যয় জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। আরও জানিয়ে দিব পেজার হামলায় ইসরায়েলের পরিকল্পনা যুদ্ধ নাকি সামরিক আক্রমণ। আরও জানিয়ে দিব হিজবুল্লাহর অকুণ্ঠ সমর্থন, কৃতজ্ঞতা বার্তা যা বলল হামাস। সর্বশেষ জানিয়ে দিব 20 মিনিটে লেবাননের 70 অঞ্চলে বোমা হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কোথা থেকে দেখছেন বা শুনছেন তাও জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ইসরায়েলকে বিপর্যয় জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এবার শুনুন বিস্তারিত। ইরানের ইসলামিক রেডু গার্ডি গার্নার্ড IRG প্রধান কমান্ডার হোসেন সালমি বলেন, লেবাননে পেজার ও ওয়েবসাইটের দিয়ে ইসরায়েল যে হামলা চালে সেটি বিপর্যয় জবাব দেওয়া হবে। শুক্রবার 20 সেপ্টেম্বর লেবাননের সহিংস গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহর কাছে চিঠি পাঠানো হোসেন সালমি। সেখানে তিনি এ কথা বলেন। খবর ডেইলি সরবরাহ। সিরিটে বিপ্লব গার্ডের কমান্ডার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ বাহিনীর কাছ থেকে দুর্বল্লাভ কঠোর জবাব পাবে ইসরায়েল। চিঠিতে হোসেন সালমি বলেন, পেজার ওয়েবসাইটের বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের নারী পুরুষ ও শিশুদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল নতুন কিছু পাবে না। তিনি আরো বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলায় নিঃসন্দেহে ইহুদিবাদী সরকারের কাজ, যারা হতাশা ও ধার্মিক ব্যর্থতা থেকে এটি করছে। এ সময় পশ্চিমাদের নিন্দা জানিয়েছে IRG এর প্রধান। ইহুদি এসব হত্যাকাণ্ডের অভ্যন্তরে সমর্থন করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমারা। এদিকে পেজার ওয়েবসাইটে ঘটনার রেশ না কাটতে বৃহস্পতিবার স্থানীয় রাতে লেবাননের দক্ষিণ অঞ্চলে একের পর এক ড্রোন হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, এতে হিজবুল্লাহর বিভিন্ন অস্ত্র ভান্ডার, 100টি রকেট অঞ্চল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আঘাত করে। এছাড়া ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানায়, তেল আবিবের দিকে হিজবুল্লাহর তা করা ড্রোনগুলো বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আরো জানিয়ে দিব পেজার হামলা ইসরায়েলের পরিকল্পনা যুদ্ধ নাকি মানসিক আক্রমণ। এবার শুনুন বিস্তারিত। দখলদার ইসরায়েলের সম্প্রতি লেবানন ইসরায়েল সীমান্তে পেজার ও ওয়াকিটকের বিস্ফোরণের মাধ্যমে হিজবুল্লাহর উপর চাপ বাড়াচ্ছে। বিশেষ করে মনে করছেন ইসরায়েল এই পদক্ষেপের উদ্দেশ্য হলো হিজবুল্লাহকে সীমান্ত থেকে সরে যেতে বাধ্য করা এবং গাজার যুদ্ধ শেষ হওয়ার আগেই সীমান্তে হামলা বন্ধ করার দাবি বাতিল করা। পশ্চিম ও লেবাননের মধ্যস্থকারী মাধ্যমে চলমান আলোচনার মধ্যে হিজবুল্লাহ এই দাবি জানিয়ে এসেছে। লেবাননের সহিংস মন্ত্রণালয়ের প্রতিবাদে অনুযায়ী লেবাননে গত মঙ্গলবার ও বুধবার পেজার ও ওয়াকিটক বিস্ফোরণের ফলে 32 জন নিহত এবং 3250 জন আহত হয়েছে। এমন বড় ধরনের বিস্ফোরণ ঘটনার মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের লক্ষ্য হতে পারে, যাতে হিজবুল্লাহ সঙ্গে সম্পূর্ণ যুদ্ধ এড়ানো যায়। সাবেক PI কর্মকর্তা পালিয়ামোডের মতে ইসরায়েল এই অভিযান পরিকল্পনা করেছে যুদ্ধের প্রস্তুতি হিসেবে নয়, বরং হিজবুল্লাহকে একটি শান্তির বার্তা দেওয়ার উদ্দেশ্যে। এই যুদ্ধ এড়ানো কৌশলগত মাধ্যমে ইসরায়েল বোঝাতে চায় যে এর চেয়ে বড় আক্রমণ যুদ্ধ হিজবুল্লাহর জন্য বিপর্যয় হবে। গত মঙ্গলবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ঘোষণা করেছে যে গাজা যুদ্ধে আরো লক্ষ্যবস্তু প্রয়োগ করা হচ্ছে, যার মধ্যে লেবানন সীমান্তে হিজবুল্লাহর উপস্থিতি অবকাঠামো পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে। 2006 সালের যুদ্ধের পর লেবানন নেতালীয় নদীর উত্তরে হিজবুল্লাহর বাহিনীকে সরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘের মধ্যপ্রাচ্য একটি চুক্তি স্বীকৃতি হয়েছে, যা এখনো পূর্ণবদ্ধ কার্যক্রম করেছে। এদিকে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বৃহস্পতিবার এক টেলিভিশনের ভাষণে ইসরায়েলের এই হামলাকে ইসরায়েল যুদ্ধের ঘোষণা বলে মন্তব্য করেছেন। সেই সঙ্গে এই প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, গত মঙ্গলবার বুধবার গণহত্যাকে আপনি যুদ্ধপরাধ, যুদ্ধ বিধ্বংস
যে কোনো কিছু বলতে পারেন। শত্রুরা এই হামলার মাধ্যমে সব রেড লাইন অতিক্রম করেছে এবং সব লাইন লঙ্ঘন করেছে। এটি একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা, গণহত্যা ও জাতীয় নির্মূল অভিযান। সেই সঙ্গে গাজায় অগ্রসর বন্ধ না হওয়া পর্যন্ত লেবানন থেকে ইসরায়েল সীমান্তে হামলা বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দেন নাসরুল্লাহ। এদিকে বিশেষজ্ঞরা বলেছে ইসরায়েল হিজবুল্লাহর কমিউনিকেশন নেটওয়ার্ক হামলা চালিয়ে কৌশলগত সুবিধা অর্জনের চেষ্টা চলছে, তবে এটি সম্ভাব্য পুরোপুরি যুদ্ধের সূত্র নয়। একে হিজবুল্লাহর মানবাধিকার লঙ্ঘনের জন্য একটি সামরিক আক্রমণ হিসেবে দেখা যাচ্ছে। আরো জানিয়ে দিব হিজবুল্লাহর অকুণ্ঠ সমর্থন, কৃতজ্ঞতা বার্তায় যা বলল হামাস। এবার শুন বিস্তারিত। সম্প্রতি লেবানন ইসরায়েলে হামলায় ও চলমান প্রত্যঙ্গ নিয়ে টেলিভিশনে ভাষণ দিয়েছে হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি ঘোষণা দেন গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযান চালিয়ে যাবে। নাসরুল্লাহ এই ভাষণের পর হিজবুল্লাহর সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে হাসান নাসরুল্লাহ এই সমর্থন ইসরায়েলের পরিকল্পনাকে ব্যর্থ করেছে, যারা গাজায় প্রতিরোধ সংগঠনগুলোকে দুর্বল করার চেষ্টা করেছিল। বিবৃতিতে আরো বলা হয়েছে লেবানন ইসরায়েলের পেজার ও ওয়াকিটকের বিস্ফোরণের ঘটনায় যে 37 জন নিহত হয়েছে তা হিজবুল্লাহ সমর্থন ফ্লাইটকে নষ্ট করার ষড়যন্ত্র ছিল। গত মঙ্গলবার ও বুধবার ইসরায়েলের লেবাননে পেজার এবং ওয়াকিটকের বিস্ফোরণের মাধ্যমে হামলা চালায়, যাতে 37 জন নিহত এবং 3250 জন আহত হয়। হাসান নাসরুল্লাহ বৃহস্পতিবার তার ভাষণে বলেন হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রাখবে। হামাস জানায় হিজবুল্লাহর সমর্থন ফিলিস্তিনিদের স্বীকৃতি সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং নাসরুল্লাহর বক্তব্যে ফিলিস্তিনি জনগণের সংগ্রহণকে আরো উৎসাহিত করেছে। এদিকে এই হামলার প্রতিশ্রুতি হিসেবে হিজবুল্লাহ শুক্রবার ইসরায়েলের তেলুকার একটি সামরিক কেন্দ্র ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে। শুক্রবার সকালে মেতুলার 3টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলি এই সামরিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। হিজবুল্লাহ গত বছরের 7 অক্টোবর থেকে নিয়মিত ভাবে ইসরায়েলের সামরিক অবস্থানের উপর হামলা চালিয়ে আসছে, যা মূলত অবরুদ্ধ গাজা ও দক্ষিণ লেবাননের উপর ইসরায়েলের অগ্রসরের প্রতিশোধ হিসেবে চালিয়ে যাচ্ছে। ইসরায়েল গত 7 অক্টোবর থেকে গাজায় নিয়ন্ত্রণ যুদ্ধ শুরু করে। এতে এখন পর্যন্ত প্রায় 42,000 ফিলিস্তিনি নিহত এবং 96,000 ফিলিস্তিন আহত হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। সেই সঙ্গে ইসরায়েল গাজার উপর একটি সম্পূর্ণ অবরোধের করে রেখেছে, যার ফলে 2 মিলিয়নের বেশি ফিলিস্তিনি জ্বালানি বিধ্বংস খাদ্য ও পানি সংরক্ষণ রয়েছে। সূত্র ইরনা ও মেহের নিউজ। আরো জানিয়ে দিব 20 মিনিটে লেবাননের 70 অঞ্চলে বোমা বর্ষণ। এবার শুন বিস্তারিত। ইসরায়েল বাহিনী লেবাননের উপর নতুন করে আক্রমণ চালাচ্ছে। শুক্রবার রাতে এই অগ্রসর মাত্র 20 মিনিটের মধ্যে দেশটির 70 অঞ্চলে ব্যাপকভাবে বোমা বর্ষণ করা হয়েছে। আরব গণমাধ্যম জানিয়েছে তেল আবিবের অপরাধী সশস্ত্রগুলো লেবাননের উপর ধারাবাহিকভাবে এই হামলা চালিয়ে আসছে। ইসরায়েল মিডিয়া সূত্রে জানায় ইসরায়েলি বাহিনী ও আক্রমণের সময় লেবাননের 70 অঞ্চলে বোমা বর্ষণ করেছে। সেই সঙ্গে এই হামলায় হিজবুল্লাহর 50টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলেও তারা দাবি করেছেন, যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। লেবাননের সন্ত্রাসী গোষ্ঠী গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোকে নিয়মতান্ত্রিক হামলা চালিয়ে আসছে, যা মূলত অবরুদ্ধ গাজা এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অগ্রসরের প্রতিশোধ হিসাবে পরিচালিত হচ্ছে। গত বছরের 7 অক্টোবর হামাস নজরবিহীন হামলা প্রক্রিয়া ইসরায়েলে গত 11 মাস ধরে গাজার উপর বর্বরতা যুদ্ধ চালিয়ে আসছে। এতে এখন পর্যন্ত প্রায় 42,000 ফিলিস্তিনি নিহত এবং 96,000 ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। হামাস অব্যাহত এই হামলাকে ফিলিস্তিনি জনগণের উপর তাদের কঠোর অব্যাহত প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন, তবে এর উপর থেকে ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ করেছে, যার ফলে 2 মিলিয়নের বেশি মানুষ জীবন জীবিকা বিপর্যয় হয়ে পড়েছে। এই অবরোধের গাজায় জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।